কোরআন পুরাণ, মানুষ পুরাণ, বিজ্ঞান পুরাণ, সব কিছুই পুরাণ। পুরাণের কথা বলে গেছি নাকি? জলালউদ্দিন দাদা হ্যালো গান গাইতে গেছি, কইছিল দাদা রে হয়ে গেছি বুঝে, আমি ঘুরে যাই বুঝে। আমারও তো এখন এই পর্যায়ে আসছি, কাজে আমি তো পুরাণ কোথায় করবো, আমি তো তুললাম। যা হোক, প্রশ্ন যা করছিলাম জবাবটা চমৎকার দিছে, এই জন্য তারা ধন্যবাদ না দিয়া পারি। এখন আমাদের প্রশ্ন করছে হাসরের মাঠে ঝগড়া লাগবে, ঝগড়াটা করবে কারা কারা? এই ঝগড়া মিট করতে আল্লাহ করবো যে তোমরা ঝগড়া মিট করো, একজন যাইবো পারলো না, একজন যাইবো পারলো না, পরবর্তীতে একজনের ঝগড়াটা মিট করবে। ঝগড়াটা কিসের? দুজন পারে না, শেষের জন পারে, শেষের জনটা কি? আর একটা প্রশ্ন করছে হাসরের মাঠে এত ঝামেলা, তার মধ্যে আল্লাহ বিয়ে করাইব। এই বিয়েটা আল্লাহ করে কোথায়? একটা হইল মুক্তা সরকারের বা, একটা হইল আবুল সরকার। জবাবাকে দিয়ে নিলাম, নতুন জবাব। যাও একটা গান করি, যেখানে প্রশ্ন সেখানে গানটা করার চেষ্টা। যা করেছ দুনিয়াতে ফল পাবে তাই আখিরাতে, যা করেছ দুনিয়াতে ফল পাবে তাই আখিরাতে, ঝুট ঝামেলা করবে না। যা করেছো দুনিয়াতে ফল পাবে তাই আখিরাতে, ঝুট ঝামেলা কারোর সাথে খোদা তাআলা করবে না। ও মাওলানা ও বাউলানা, এই ঝগড়া খালি আখিরাতে নয়, দুনিয়ায়। মাওলানা দেখতে পারে না দোয়া কি, দোয়া করে দেখতে পারে না মাওলানা। মাওলানা ও বাউলানা, বাউলানা হলো যারা বাউল। আমি যে ভালো মানুষ তা না, যারা মাওলানা সেজে এই দুনিয়াতে কোরআনের অপব্যাখ্যা করে, তাদেরকে আল্লাহ ছাড়বে না। যারা বাউল সেজে গানের অপব্যাখ্যা করে, ভালো গান উপহার দেয় না, মানে জ্ঞানের গান উপহার দেয় না, তাদেরকে আল্লাহ তাআলা ছাড়বে। সাথে করলে অপব্যাখ্যা খাবে সেদিন ধারে ধাক্কা, সাথে করলে অপব্যাখ্যা খাবে সেদিন ধারে ধাক্কা, ভুল ভুলের
চলে চলবে না ও মাওলানা ও মাওলানা ধোকাবাজি চলবে ও মাওলানা মাওলানা ধোকাবাজি চলবে ও মাওলানা ধোকাবাজি চলবে ও মাওলানা করছো যারা চুগল করি আয়েতে লাগায়া বেরি করছো যারা চুগল করি আয়েতে লাগাবে করছো যারা চুগল করি আয়েতে লাগাবে বেরি করছো যারা চুগল করি আয়েতে লাগাবে বেরি মাথাতে লাগাবে বাড়ি কাটিলেও তো ছাড়বে না মাথাতে লাগাবে বাড়ি কাটিলেও তো ছাড়বে না মন বসে না আসল ধোকা দিলে হাজি গাজি করলে যারা দিলে হাজি ফকিরার হাজি গাজি করলে যারা দিলে হাজি আবুল করলে ধোকাবাজি থাকে মাঝি মিলবে না আবুল করলে ধোকাবাজি থাকে মাঝি মিলবে না আবুল করলে ধোকাবাজি থাকে মাঝি মিলবে না আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে ডাইকে একটা প্রশ্ন করবে সর্বপ্রথম, হে আমার বান্দা বান্দীগণ, তোমরা বলো তোমরা দোষী না নির্দোষী? তোমরা একটা কথার জবাব আমাকে দাও, তোমরা দোষী না নির্দোষী? তখন যারা দুনিয়ায় ভালো ভালো কাজ করছে, দান খয়রাত করছে, নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিছে, সমাজের সেবা করছে, দেশের সেবা করছে, তারা বুক খোলা কেউ আল্লাহ না নির্দোষ। আমি নামাজ পড়ছি, আমি রোজা করছি, আমি হজ করছি, আমি যাকাত দিছি, আমি দেশের উপকার করছি, আমি দশের উপকার করছি, মিসকিনদের দান খয়রাত করছি। আল্লাহ তো ঠিক আছে, তোমরা একটা সাইড হও, তার একটা কাতার হয়ে একটা সাইড হবে। হাসরের মাঠে কাতার কিন্তু 120টা, কিন্তু 120টার কথা এখানে বলা হয় না। তার একটা সাইড নিবে, অবশিষ্ট যে লোকেরা কোনো জবাব দেয় নাই তাকে বলবে আল্লাহ তোমরা বলো তোমরা দোষী না নির্দোষ, তোমরা কোনো জবাব দেও নাই। তবু আল্লাহ
আমরা কোন মুখে আপনার সামনে কথা বলবো? দুনিয়াতে ভালো কোনো কাজ আমরা করতে পারি না, যারা করছে তারা তো বলছে। তুমি যেইভাবে চলার জন্য আমাদেরকে বলছো আমরা সেভাবে চলতে পারি না, যা যা করতে তুমি বলছো আল্লাহ আমরা তা করতে পারি না। তোমাকে যেইভাবে ডাকার কথা ছিল আমরা সেভাবে ডাকতে পারি নাই। তোমার মায়ায় পড়ে আমাদের জীবন কাটানোর কথা ছিল, আমরা দুনিয়ার বস্তু মোহের উপরে মায়া করে তোমাকে ভুলে গেছি। আমরা কোন সাহসে বলবো? আমাদের বলার কোনো ভাষা নেই। আমরা যে দোষী, এই জন্য আমরা কথা বলি। আল্লাহ বলবে তোমাদের জবাবে আমি সন্তুষ্ট হয়েছি, আমার জান্নাতের দরজাগুলো খোলা আছে, তোমরা আমার জান্নাতের ভিতরে প্রবেশ করে যাও। সবাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বাবা যেই কইব তোমরা জান্নাতে চলে যাও, আজান নামাজ পড়ছো, রোজা করছো, হজ করছো, যাকাত দিছো, দান খয়রাত করছো, দেশের দশে খাইছে, খেদমত সেবা করছে, দান খয়রাত করছে, তারপর আল্লাহ তোমার এটা কেমন কামিলো কি করছো? আমরা এত এত ইবাদত বন্দেগী করলাম, আমাদের জন্য তুমি জান্নাতে যাওয়ার হুকুম দিলে না। মাথা সোহাগ পরে সূর্য, এই সূর্যের তাপে আমরা অস্থির হয়ে যাই। যারা নিজে মুখে বলে কিছুই তারা করতে পারে না, তাদেরকে জান্নাতে যেতে বলা। আর আমরা এত কিছু করছি, আমাকে তুমি জান্নাতে যাইতে বলো না। এই তারা যার যার ইবাদতের বাহাদুরি অহংকার নিয়ে তারা ঝগড়া লেগে দিবে। আল্লাহর তরফ থেকে ফেরেশতারা এসে তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে, ঝগড়া মিট হবে না, তারা কন্দলটা শেষ হবে না। আল্লাহ তাআলা নিজেই শেষে বলবে, মানে বান্দারা বলবে আবার জিজ্ঞাসা করবো আল্লাহ, আমরা দোষী স্বীকার করব। দোষী স্বীকার করলেই যদি জান্নাতে যাওয়া যায়, আমরা এই সুযোগ ছাড়ো কেন? তুমি আবার প্রশ্ন করো, আল্লাহ আবার প্রশ্ন করো, এই নিয়েই থাকবে ঝগড়া। আল্লাহ তাআলা শেষ পর্যায়ে যা বলবে, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব না, তোমাদের আর একটা সুযোগ দিব। সেই সুযোগ হইল তোমাদেরকে 5টা প্রশ্ন করব, তোমরা যদি জবাব দিতে পারো তাহলে জান্নাতে চলে যাবে, আর যদি জবাব দিতে না পারো তাহলে তোমাদের জন্যই জান্নাত। আল্লাহ তাদেরকে একটা পরিবর্তে এখন 5টা প্রশ্ন করবে। 5টা প্রশ্ন কি? নামাজ পড়ছো, রোজা করছো, হজ করছো, যাকাত দিছো, রোজা করছো, পূজা করছো, এ আল্লাহ জিজ্ঞেস না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে সর্বপ্রথম, হে মানুষজন, তোমাদেরকে আমি তো একটা জীবন দিয়েছিলাম, তোমরা সেই জীবনটাকে কোন পথে পরিচালনা করেছো, সৎ পথে না অসৎ পথে? একটা কথা মনে রাখবেন, হাসর পথে কিন্তু একাই ইচ্ছা করলেই জবাব দেওয়া যাইব না। কেন যাইব না? হঠাৎ করে একটা কথা তো মনে বললাম, কি কমো আপনারা বেজারবেন না তো? ওই এক মাহবুবের খাসিগুলো চুরি করে ফেলেছে। মাহবুবের খাসি কয়েকটা জোয়ান পোলা বনে চুরি করে রাত্রে আগুনে পুরাই পুরাই খায়। আরে খাসিতে তেল হইছে কি? আর একজনে কয়, হ্যাঁ তেল তো খাইতেছো, মাহবা যদি তেল হয় না খাসিটা তোমাকে 5,000 হইতেছে। আমরা খাইতেছি মাত্র 8-10 জন মিলে, মাদ্রাসার দোকানে নেই। মাদ্রাসা সর্দার যারা থাকে তারা বুঝে তারা কি করে। মাদ্রাসা জিজ্ঞেস করবো, আমরা বলবো যে খাই নি কে? একজন আমার হুজুর কিছু কয় খাই নি কে কইলে কবিতা কে? কিন্তু হাসরের মাঠে যেদিন আমরা সবাই যাব, সেদিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আল্লাহর কি জবাব দিবি? আল্লাহর কো আমরা খাই না কি? কত বড় জিব বেড়া, আল্লাহর কো খাই না কি? তো কইতাছে খালি কে তুই ইচ্ছা করলে তো কইতে পারবি না। কেন পারবো না? কয় সেদিন মুখের জবানটা বন্ধ হয়ে যাবে। কি মুখের জবান বন্ধ হয়ে যাবে? তারপরে কয় হাতের জবান খুলে যাব। হাত কয়ে দিব আমি এই কাজ করছি,
হাতের জবান খুলে দিব চোখের জবান খুলে দিব চোখের জবান খুলে দিব কানের জবান খুলে দিব হায় হায় সবাই কি কানের জবান খুলে দিব খালি মুখটা বন্ধ থাকো কহা বাকি অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেব এমনকি ওই দিন এই খাসিটাও হাসরের প্রান্তে জিন্দা হইব কি কইলি খাসিটাও জিন্দা হইব খালি জিন্দা হইব নি খাসির জবান খুলে দেব খাসি কইব এরা 10 জনে মিলে আমার জবাই করে খাইছে কি খাসিতে কথা কইব খাসি উপস্থিত থাকবো খালি খাসি থাকবো নি যেই মাতবরের খাসি খাইছি ওই মাতবর নিজে উপস্থিত থাকবো মাতবর থাকবো কহা তোর তো কোনো ঝামেলা নাই তোর কেন তোর মাতবরের খাসি দিন মাতবরের ফেরত দিয়ে দিবি আসলে কি মাতবরের খাসি দিন মাতবরের ফেরত দেওয়া চলবো যাবে না চলবো না ইচ্ছা করলে মুখ দিয়ে কথা বলা যাবে না না আমার অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে আমার হাতে বলবে আমি কার খারাপ জিনিসটা ধরছি চোখে বলবে কার দিকে খারাপ দৃষ্টি দিছি পা বলবে কোন খারাপ পথে আমি চলছি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে কেবল আমার মুখের জবানটাই বন্ধ থাকবে আমি ইচ্ছা করলেও বলতে পারবো না তাই আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার এই জীবনটা কোন পথে পরিচালনা করেছো যারা সৎ পথে পরিচালনা করেছে তারা বলবে সৎ পথে পরিচালনা করেছে দ্বিতীয় প্রশ্ন করবে এই জীবনে আমি একটা যৌবন তোমাদেরকে দিয়েছিলাম হে বান্দারা বলো এই যৌবনটা তোমরা কোন পথে পরিচালনা করেছো সৎ পথে না অসৎ পথে তৃতীয় প্রশ্ন করবে আল্লাহ তাআলা এই জীবন এই যৌবনে আমি তোমাদেরকে অর্থ উপার্জনের একটা উৎসাহ আমি প্রত্যেকের ভিতরে দিয়েছিলাম তোমরা সেই অর্থটা উপার্জন করেছো হালাল পথে না হারাম পথে চতুর্থ প্রশ্ন করবে সেই অর্থ ব্যয় করার একটা স্বাধীনতা আমি আল্লাহ তোমাদের প্রত্যেককে দিয়েছিলাম তোমরা সেই অর্থটা ব্যয় করেছো কোন পথে হালাল পথে না হারাম পথে আপনার টাকা দিয়ে আপনার মা বাবাকে সেবা করতে পারেন দেশের দশের সেবা করতে পারেন মানুষের জন্য স্কুল কলেজ বানিয়ে দিতে পারেন যা সদকায়ে জারিয়া যুগের পর যুগ যুগের পর যুগ ইহা চলতে থাকবে সেখান থেকে শিক্ষার আলো ছড়াবে সারা দেশে দেশটাকে গঠন করবে দেশটাকে সমৃদ্ধশালী তৈরি করবে দেশটাকে সামনে আগায় দিবে দেশের মানুষ তো আপনার অর্থে চিকিৎসা পাইতে পারে সেবা পাইতে পারে যে অনাহারী ক্ষুধার্ত সে আহার পাইতে পারে যে বস্ত্রহীন সে বস্ত্র পাইতে পারে আর না হইলে এই টাকা দিয়া আপনি ক্যাসিনে তো যেতে পারেন খেতে পারেন আপনি মদ খেতে পারেন জুয়া খেতে পারেন খারাপ জায়গায় যাইতে পারেন অর্থাৎ স্বাধীনতাটা আপনার তাই বলছে অর্থ ব্যয় করার স্বাধীনতাও দিয়েছিলাম তোমাদেরকে এই অর্থটা কোন পথে ব্যয় করেছে হালাল পথে না হারাম 5 নম্বরে আল্লাহ তাআলা প্রশ্ন করবে হে আমার বান্দা তোমাদের প্রত্যেকের জীবন আমি একটা জ্ঞান দিয়েছিলাম তোমরা সেই জ্ঞানকে কোন পথে পরিচালনা করেছো সৎ পথে না অসৎ পথে এই জ্ঞান দিয়া মানুষের কল্যাণ করা যায় এই জ্ঞান দিয়া মানুষের বিপদে ফেলানো যায় তখন তারা অথর্ব হয়ে যাবে তাদের ঝগড়াঝাটি মিলে যাবে শেষ হয়ে যাবে চোখের পানি ছেড়ে কাঁপতে থাকবে আল্লাহ দুনিয়াতে ভালো কোনো কর্ম করতে পারবে না তখন মানুষ নিরাশ হয়ে যাবে আল্লাহ বলবে তারপরে তোমরা নিরাশ হয়ে না আমি তোমাদের জন্য আরো পরবর্তীতে ব্যবস্থা রাখছি কি মিজানের পাল্লায় ওজন তারপরে ডান হাতে বা বাম হাতে আমলনামা যে ব্যক্তি মিজানের পাল্লায় নেকের ওজন একটু বেশি হবে তাদেরকে আমি জান্নাতে পাঠাবো এটাও যদি না হয় তোমাদের আমলনামা পাঠাবো যদি ডান হাতে কারো আসে তাহলে তার জন্য আমি জান্নাত নসিব করব এরপরেও যদি না পারো বান্দা তুমি নিরাশ হও না আমি পৌঁছাতে পৌঁছ দিব ওই পুল পার হয়ে যারা যাইতে পারবে তারাই আমার জান্নাতে প্রবেশ করবে এই ভক্তিটা হাতি হাতি করলে যারা
বলো না আমারে বিয়া কিবা খাদ্য থাকবে তাই জানাও আমারে আবার বিয়ে বল জাতীয় থাকবে হাসরের মাঠে আল্লাহ তাআলা বিয়ে করাবে সেগুলো একজন হলো নারী ছিল সখিনা আর স্বামীটা ছিল কাশেম আপনারা জানেন কারবালার প্রান্তরে মাত্র 72 জন নবী পরিবার তাই নিয়ে গেছিল ইমাম হোসেন ইসলামের দাওয়াত দিতে বায়াত করতে এজিদের ষড়যন্ত্রে তারা পড়ে গেল 72 জন নবী পরিবারের বিরুদ্ধে 32,000 সৈন্য সংখ্যা নিয়ে যুদ্ধে নেমেছিল এই এজিদ সেখানে নবী পরিবারগুলো শহীদ হয়ে যায় সখিনার সাথে কাশেমের সাথে দিয়েছিল দিয়া এটা ছিল ভাইয়ের অর্থাৎ ইমাম হাসানের আরজি ছিল মর্জি ছিল ইমাম হোসেনকে বলেছিল বাবা তাদের বিয়ে দিয়েছিল কিন্তু তারা কোনো বাসর করার সুযোগ পায় এই জন্য আল্লাহ তাআলা বিবি সখিনা চোখের পানিতে কেঁদে কেঁদে বলবে আল্লাহ তুমি আমাকে যৌবন দিয়েছিলা আমাকে স্বামী দিয়েছিলা কিন্তু আমি স্বামী দিলাম সংসার দিলাম আমি সংসার করতে পারলাম না স্বামীর আদর যে কি সুখ এটা আমার ভাগ্যে জুটলো না তাহলে আমাকে তুমি বিয়ে দিলে কেন আমাকে তুমি যৌবন দিলা কেন আল্লাহ তাআলা সেদিন সখিনা চোখের পানি মোছার জন্য কাশেমের সাথে নতুন করে বিয়ে দিয়ে দুইজনকে জান্নাতে স্থান করে দিবে জোরে জোরে বলি সুবহানাল্লাহ আপনারা জানেন ফেরাউন নামে এক বাদশা ছিল যে নিজেকে খোদা বলে দাবি করত ফেরাউনের একজন স্ত্রী ছিল তার নাম ছিল আসিয়া এমন জালিমের ঘর থেকে এত যন্ত্রণা সহ্য করে যার ঘরে ছিল অবশেষে যখন নাকি মাথার চুল পরিপাটি করতে যেয়ে মাথার চিরুনিটা পড়ে যায় আর মা আসিয়া বলে বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাহি রাসূলুল্লাহ তখন বলে তোরে আর সারা জীবন তোরে জীবনে অনেকবার বলছি যে কোনো অদৃশ্য আল্লাহরে আল্লাহ কবি না আমি বর্তমান খোদা আমার তুই খোদা বলে মান তুই তো মানলেই না আজকে তুই আমার সামনে আবার বিসমিল্লাহ শব্দটা তুই উচ্চারণ করলি তুই যে খোদার নামটা লস ওই খোদার সামনে আমি তোর জ্যান্ত আগুনে পড়ে মারুম তোর আল্লাহ যদি পারে চলে জানি একটা কড়াই ভর্তি করে তেল দিয়ে তারপরে তেলটা ফুটায় টকবক টকবক করে যখন ফুটতে থাকে তখন আসিয়ারে নগ্ন করে ওই গরম তেলের মধ্যে আর উলম্ব করে কিন্তু আল্লাহ তার ইজ্জত রক্ষা করে আসিয়া বলে আল্লাহ আমার ইজ্জত যদি মাসে দেখে তুমি তো আছো আমার ইজ্জত মাসে দেখলে আমার আর রইল আল্লাহ আল্লাহ বলে ও যতই টানুক টানুক না তোর কাপড় খোলাইতে পারবো না কাপড় যতই চেষ্টা করে কাপড় বাড়ে খালি কাপড় বাড়ে টানতে 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 হয়রান হয়ে যায় কাপড় যখন খোলে তাকে নগ্ন করতে না পারে তখন ওই অবস্থায় তাকে গরম তেলের মধ্যে গরম তেলের মধ্যে পুড়তে থাকে আল্লাহ কয় আসিয়া তুই যদি চাস আমি তোর এই গরম তেল থেকেও বাঁচানো আমি বাঁচাইতে পারি ইব্রাহিম খলিল আগুনের থেকে বাঁচাইছি তোর এই গরম তেলের থেকে আমি বাঁচাইতে পারো তুই কি বাঁচতে চাস আর আসিয়া বলে আল্লাহ
তুমি আমার এখান থেকে তোমার কাছে নিয়ে যাও, আমি জালিমের ঘর আর করতে চাই না, আমি এখানে মৃত্যুর স্বাদ গ্রহণ করে আমি যেন তোমার সুধা পান করতে পারি। আসিয়া গরম তেলে টকবক করে ফুটতেছে, এর মধ্যে ছেড়ে দিছে, আসিয়া মারা গেছে। আল্লাহ বলে, আসিয়া তুই কোনো চিন্তা করিস না, ওরে গরম তেল দিয়ে পোড়ায়, আমি তোর আমার জান্নাতের ভিতরে ছোট্ট করে একটা ঘর বানাবো তোর জন্য আলাদা। ওই ঘরে আমি এই জালিম স্বামীর চাইতে আমি যার কারণে আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করছি, সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামীর উপরে তুই সেদিন পাবি। এই দুইজনের বিয়ে আমি আল্লাহ নিজে করাই। এই গেল আমার মনে হয় কথা খুব বেশি হয়ে যেতেছে না বাবা। আর এক কথা মনে পড়লো, ধর্মরাজাসরে আল্লাহর একজন নবী ছিল, বলিব সবারে, নাম ছিল তার দাউদ নবী, সবারে জানাই নাম ছিল তার দাউদ নবী, আমি সবারে জানাই। তার 99 জন বিবি ছিল, এইটা বলি দেখতে পাই, 99 জন স্ত্রী ছিল তার। বাবা, যার 99 জন স্ত্রী, তারপরে সে আবার খালি নবী না, হে আবার বাদশা। তার সুখের কোনো শেষ নাই। একদিন হঠাৎ করে দেখি কি একটা কবুতর এত চমৎকার সুন্দর, এত সুন্দর কবুতর আর দেখে নাই। কবুতরটাই পাশেই বসে রয়েছে, ওটা ধরতে গেছে। ছোটবেলায় ফরিং ধরেন, আমি কিন্তু অনেক ধরছি একেবারে। মানে কবুতরটা দেখে এমন সুন্দর, ধরতেছি হাত পড়াইছে, অনেক আবার 10 হাত সামনে 20 হাত সামনে যেয়ে বসছে। কবুতরটা যায় আর কবুতরটা দেখা তার এমন একটা লালসা ভিতরে যাচ্ছে, কবুতরের পিছনে তার অনেক সময় যায়। অবশেষ কবুতর যে উড়াল দিয়ে একটা হাম্মাম খানার উপরে বসে, গোসলখানার উপরে বসে। তো গোসলখানা বেড়াখানা দিয়ে রাখছে। দাউদ নবী গেছে তো গেছে, একবার দেখে যে এই মূর্তিটা তো কবুতরের দিকে ফিরে আসে রয়েছে। ভিতরে দুই খেটে বলে, আল্লাহ এই সুন্দর কবুতরের চেয়ে আরো কত বড় সুন্দর একটা কবুতর নিচে উঠে আছে। মানে আর একটা যুবতী নারী গোসল করে, এটা দেখে ওই কবুতরের কথা ভুলে গেছে। আমরা যে এত সুন্দর নারী, এ তো আমি জানি না। এটার মূল কারণ আছে, নবী রাসূলরা ভুল করে না, অন্যায় করে না। দাউদ নবী একদিন বলছিল, আল্লাহ আমার চোখে এক ফোঁটা পানি আসে না, কোনো আক্ষেপ নাই, কোনো আফসোস নাই, ভিতরে একটা হাহাকার, একটা কান্না থাকবে, তোমার প্রতি আরাধনা থাকবে, এরকম কোনো কিছু আমার মনে জাগ্রত হয় না। এখন আমি কি করব? মানুষ কত তোমার নাম কইয়া কান্দে, তোমার নাম লইয়া কান্দে, আমার ভিতরে এক ফোঁটা পানি আসে না। আল্লাহ কয়, দাউদের তুই তো কোনো পাপ কাজ করস নাই, এই জন্য তোর ভিতরে কোনো অনুশোচনা নাই। তুই অনুশোচনা চাস, আমার মন চায় আমি যদি একটা অনুশোচনা আমার ভিতরে জাগতো, তোমার নাম লইয়া আমি 2 ফোঁটা চোখের পানি ফলাইতে পারতাম, তাহলে মনে হয় একটু শান্তি পেতাম। ঠিক আছে, করাবো। ওই যে আমি এক নাচের পুতুল, একা একা নাচি না, যেমনি নাচাও তেমনি নাচি, না নাচাইলেও নাচি না। বুঝে আল্লাহর কাছে বলছে, আল্লাহ এবার যে পাপ করাইবো, যে গোসলখানার ভিতরে গেছে, ওই নবীর চেহারা দেখে ওই কবুতরের কথা, দুনিয়ার কথা ভুলে গেছে। কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, এই যে কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম। লোক পাঠাইছে তাড়াতাড়ি, ওই যে পাশের বাড়ি যায়, দেখো ওই বাড়িতে একটা সুন্দর মেয়ে, তার চেহারা দেখে আমি পাগল হয়ে গেছি। আমার এই 99 জন বিবির চেহারা একাত্র করলেও এত সুন্দর হবে না, এত সুন্দর একটা মহিলা আমি দেখে আসছি। খবর লও, খবর লইয়া আমি আমার সাথে বিয়ের প্রস্তাব দাও। খবর লইয়াছে, দেখে যে বিয়ে হয়ে গেছে আর এক জায়গায়। হায় 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 হায়,
করলো কি কাম করলো কি আর এক জায়গায় বিয়ে হয়ে গেছে এখন আমি কি করবো হায় হায় রে সুন্দর রে আমি করবো কি পরামর্শদাতা একজন যায় বলে বাদশা আপনি একটা মেয়ে লোকের দিকে এমন ভাবে লোক গেছে তার স্যার যে কত বলিস না আমার বাদশাই সুবিধা দিয়ে দিতে বড় বলছে এত সুন্দর কোথায় এক কাজ করতে হইব ওকে বিয়ে হয়ে গেছে ও টানা দেব না তার কৌশল করতে হইব কি কৌশল তার কৌশল হইলো ও স্বামী কি করে ওরে আইনে আপনার এই সেনাবাহিনীতে একটা চাকরি ওরে দেন দিতে তাইলে আপনার ব্যবস্থা হয়ে যাবে তাই ঠিক আছে দেখে নিয়ে আসো তার নাম হলো আউলিয়া আউলিয়ার খবর জানছে তুমি কি করো আমি একটু খেতে খামারে কাজ কাম করি তুমি খেতে খামারে কাজ করো তোমার যে শরীরের শক্তি তোমার যে যোগ্যতা তুমি খেতে খামারে কাজ করবো কথা আমি কি করবো তুমি চাকরি করবা তো আমার চাকরি দিব কারা ভাই আমি চাকরি দিব আপনি আমার চাকরি দিবেন বাদশা কি চাকরি দিবেন আমি তোমারে আমার সৈনিকদের সেনাপতি পদে তোমার আমি চাকরি দিব নিয়োগ দিব তোমার আমি সেনাপতি বানাবো হায় হায় কয় কি আমার হুকুমে সব সেনারা সৈন্যরা উড়া বসা করবে আমার এত বড় মর্যাদা দেব বাদশা আপনি কত উপকার করলেন আমার এত বড় উপকার কেউ কাউরে করে না চাকরি হয়ে গেছে লাগছে যুদ্ধ যুদ্ধ তো সেনাপতির আগে লাগে অস্ত্র লইয়া আগে গেছে তো যুদ্ধের কোনো কায়দা কৌশল কিছুই জানে না পড়াইছে আগে এক কবি শেষ সে যখন মারা গেল রাস্তা ক্লিয়ার হয়ে গেল এবার ওই খবর পড়েছে আউলিয়ার বিবি তার নাম বৎসবা এই বৎসবার কাছে তোমার স্বামীটা মারা গেছে আল্লাহর মারা আল্লাহ হয়ে গেছে কি করবো তোমার যে রূপ যৌবন গায় তোমার যদি স্বামী না থাকে তাহলে তোমার তো সবাই খোঁজাইব তুমি কি করবো আমি কি করবো তুমি এক কাজ করতে পারো আমার সাথে বিয়ে বসতে কি আপনি একতে নবী দ্বিতীয়ত আপনি বাদশা আপনি আমার বিয়ে করবেন বিয়ে করবো কারণ তোমার স্বামীর আমি চাকরি দিছিলাম ভাগ্যে কোলাই নাই সে মারা গেছে এখন তোমার দেখার দায়িত্বটাও আমার তুমি যদি চাও আমার সাথে বিয়ে বসতে আমি তোমার সসম্মানে আমার বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে না মনে হয় আপনারা বেজার হইতেছে ও যে তিনজন থাকেন রাত্রে বাসন ঘরে মৎস্য করে লইয়া যাইব দাউদ নবী এই সময় দুইজনে ঝগড়া করে দুই যুবক ঝগড়া করতে করতে বাচ্চা আমার বিচারটা করে না বাচ্চা ভাই তোমরা বিচার লইছো তোমরা কাল এসো কোনা কালকে শুনবো না আজকে বিচার করুন লোক আজকে বিচারটা করেন তোমাকে বিচারটা কিসের কয় আমার মাত্র একটা ছাগল আর ওর হইল ৯৯টা ছাগল ওই ৯৯ ছাগল হয় আমার একটা ছাগল দূর করে নিয়ে যায় আপনি একটু বিচারটা করে দেন আমি ওর সাথে সত্যি দিতে পারি না আপনি বিচারটা করেন বাদশা কয় দাউদ নবী কয় কাজটা তো খুব অন্যায় করছো মিয়া ৯৯টা ছাগল তুমি এটা নিবা কেন তোমার তো ৯৯টা আছে একজনের একটা ছাগল এটা নিতে পারবেন কয় একটা না নিবে তোমার ১০০ পুরো হয় না কয় ১০০ পুরো হয় না কথা ঠিক আছে তারপরেও তোমার ১০০ পুরা হোক আর না হোক তোমার ৯৯টা ছাগল থাকতে একজনের একটা ছাগল তুমি নিবা এটা তোমার জন্য মস্ত বড় অন্যায় এই কাজ তুমি করতে পারো যখন বলতে পারো না তখন ওই রাখালটা বলে বাদশা
৯৯টা ছাগল থাকতে একজনের একটা ছাগল যদি আমি না নিতে পারি, এটা যদি অন্যায় হয়ে যায়, আপনার ৯৯ জন বিবি থাকতে আপনি আউলিয়ারে হত্যা করে কৌশলে আউলিয়া বউরে বিয়ে করলেন, এটা কি ন্যায় না অন্যায়? এটা কইয়া দুইজনের গায়ে সাথে সাথে আর নাই, মানে দুইজন কোন মানুষ না, দুইজন হইল আল্লাহ, দুই ফেরেশতা গায়ে পেয়ে গেছে। বাদশা জ্ঞান ফিরছে, হুশ ফিরছে, হায় হায় আল্লাহ আমি কি করলাম, আমি কত বড় অন্যায় করলাম, আমি এত বড় অন্যায় করলাম, ধরে পড়ে এত বড় ভুল আমি নবী হয়ে মাছুয়ে করলাম। আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, তুমি ক্ষমা না করলে আমার আর কোথায় ক্ষমা হবে না। কাঁদতেছে, কাঁদতে কাঁদতে চোখে ঘা হয়ে যায়, চোখে পানি দিয়া অবশ্যই আল্লাহ তাআলা হয় দাউদ রে, হক হলো দুই প্রকার, একটা হলো বান্দাই হক আর একটা হলো খোদাই হক। খোদাই হক নষ্ট করলে আল্লাহর কাছে মাফ চাইলে, খোদার কাছে মাফ চাইলে খোদা মাফ করে, আমি আল্লাহ মাফ করতে পারি। আর বান্দাই হক নষ্ট কইরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাবি, আমি কোনদিন তা ক্ষমা করতে পারবো না। ওই যে হক দুই প্রকার, একটা হকুল্লাহ আর একটা হকুল্লাহ ইবাদ। আল্লাহটা করুন কি, তুমি আল্লাহ ক্ষমাটা করলাম করুন কি, কারণ আমার তো ক্ষমা করার কায়দা নাই, তাহলে আমি কি করব? কয় আউলিয়ার কবরে যাও, আউলিয়ার কবরে যে সেজদা দিয়া কাঁদো, আউলিয়ার আমি জিন্দা করে দিব, আউলিয়ার কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে যদি ক্ষমা পাও, তাহলে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আউলিয়ার কবরে গেছে, যে সেটা কাঁদতেছে, আউলিয়ার তো আল্লাহ জিন্দা করে দিছে। আউলিয়া কয় নবী আপনি কাঁদেন কেন, আপনার কি হয়েছে? কবরে থেকে প্রশ্ন করে নবী কয় আউলিয়ার আমি মস্ত বড় অন্যায় করে ফেলছি। কোথায় অন্যায় করছেন, কার সাথে অন্যায় করছেন? তোর সাথে করছি। না নবী আপনি আমার সাথে কোনো অন্যায় করেন না, আপনি আমার চাকরি দিচ্ছেন, সেনাপতির চাকরি, যেন কোনো কথা নাকি আমি যুদ্ধ শিখি নাই, তাই আমি হয়তো শহীদ হয়ে গেছি, আপনি আমার কাছে কোনো অন্যায় করেন নাই। আচ্ছা যদি কোনো অন্যায় করে থাকেন এরপরেও আমি মাফ করে দিলাম, আপনি আর কাঁদেন না। এবার দাউদ নবী কয় আল্লাহ আউলিয়া তো আমার মাফ করে দিছে, আপনি আমার মাফ করে দেন। আল্লাহ কয় না রে দাউদ, আউলিয়ার মাফ করাটা হয় নাই। কেন? তুমি তো ঘটনাই খুলে কর নাই, তোমার ঘটনা খুলে কই দেব, তারপরে মাফ করলে তুমি মাফ পাইবা। এবার আবার কাঁদে, আউলিয়ার আবার জিন্দা করছে, কয় আপনি আবার কাঁদে কেন, আমি কত মাফ করে দিলাম, কয় না মাফ বলে হয় নাই। কয় কেন? কয় আমি খুলে কই নেই ঘটনা, ঘটনাটা কি তাহলে একটু খুলে কোন। তখন দাউদ নবী কয় তোমার যে চাকরি দিয়েছিলাম এটাও আমার একটা কৌশল ছিল, কৌশল করে চাকরি দিয়া তোমার আগে পাঠাইছি, তুমি জানি যুদ্ধে গেলে তুমি মারা যাইবা, তোমার স্ত্রীকে আমি বিয়ে করতে পারবো, তোমার স্ত্রীর পাওয়ার লোভে আমি এই ঘটনাটা সাজাইছি, তাই আমি তোমার স্ত্রীর বিয়ে করছি, এবার তুমি আমার ক্ষমা করে দাও। আউলিয়া কয় নবী সব লয়ে খেলা, সব লয়ে খেলা না, আমি মাফ করতে পারবো না। এই যে মাফ করে না দাউদ নবী, সেই কবরের পাশে সেজদা দিয়ে কাঁদতে 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 তার দুই চোয়ালিতে ঘাও হয়ে গেছিল এবং তার কপালের মধ্যে দুর্বার ঘাস গজায় গেছিল। আল্লাহ তাআলা বলছে আউলিয়া এটা আমি আল্লাহ তাআলা ঘটাইছি, হাসর কান্তে তুই এর পুরস্কার পাবি, তুই দাউদ রে ক্ষমা করে দে, ক্ষমা করে দে। আর ওই আউলিয়ার সাথে বৎসবা বিবির সাথে আল্লাহ তাআলা হাসর প্রান্তে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দুজনকে বাসর ঘর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একটা কথার জবাব তিন প্রকার। এই পর্যন্ত কথা ছিল, কথা নাই। এখন আমি কিছু তারে জিগাইতে চাই। নতুন কিছু থাকলে তাই তো কম দেখি, নতুন তো আমার কাছে কিছু নাই, তারপরে হঠাৎ করে একটা কথা মনে হয়েছে, কিয়ামতের কিছু কাল আগে একটা গাধা আসবে,
এই গাধার পেটের ভিতর দিয়ে এক লোক খালি দুর্গত থাকে। আমি খালি জানতে চাই এই গাধাটা কোন গাধা এবং গাধার পেটের ভিতর দিয়ে যে দৌড় পাবে সেই ব্যক্তির নাম কি, দুনিয়াতে আইসা তার কাম কি? আমার ভাবুক কবি বিজয় সরকারের একটা গান মনে হয়। আমার মনির সরকার ভাই, মনির এন্টারপ্রাইজ অনেক অনেক পরে এবার শেষে পাগে লাগে ওই আপন ঘরে বেঁধে পরে পরের ঘরে গেল তোর নিজের ঘরে মালামা ওরে আপন ঘরে বাহিরে দরজায় বিষয়ের বিষ তাতে কামরা মায়া আপন ঘরে বাহিরে 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 রক্ত ভাবি এই ভিতরে তো প্রবল তাই করে দিয়া নাকে করি ঘুরায় চিরকাল বিষয় বিষে হইলি না বল হলো না তোর আত্মতত্ত্ব বিষে হইলি বল হলো না তোর আত্মতত্ত্ব
টাকা পয়সা ভরা কিন্তু পারের করি না এক করা ঘাতের মাঝে ভীষণ পরাশে দুরন্ত ভয়া টাকা পয়সা সিঁদুর ভরা কিন্তু পারের করি না এক করা ঘাটের মাঝি ভীষণ পরাশে দুরন্ত ভয়া ভোলাই দিয়ে গলা গলি গলা গলি গলা গলি গলা গলি আপন পরে আপন পরে অজানায় সংসার করে অজানায় সংসার প্রতিদিন ঘুরে দেখে গেছি বহু দূরে এখন এলো সন্ধ্যাকাল পৃথিবীটা মহিলা ঘুরে দেখেছি বহু দূরে এখন তো এলো সন্ধ্যাকাল তাই তো অভিযুক্ত চিত্ত বিজয় বলে চিত্তে বিজয় বলে
ভাইয়া গানের ভাবে গান না গাইলে কিন্তু উল্টা পুল্টা করলে গান গান নষ্ট হয়ে যাবে। দর্শক যেভাবে আছে এভাবে গান গান, একটা গান উল্টা পুল্টা গাইলে গানে কিন্তু কম নষ্ট হয়ে যাবে। আপনারা জিজ্ঞেস করেন না সবাই শান্তি পাইতে শান্তি পাবে। একটা গান অল্প করে গাইলে কিন্তু গান গায়ে গানে মজা থাকবে কিন্তু এখানে কিন্তু আছে একটা ভাবে আছে। আপনার গান গাইতে গেলে আর শুধু গান বেঁচে হয়ে যাবো। দয়া করে রিকোয়েস্ট করেন না এখন দয়া গান গাইতে আমি কথা বললাম। যদি আপনাদের গান ভালো লেগে থাকে আমরা এইভাবে চালানোর চেষ্টা করি, নাকি বলেন? তো জাকির বাবাজি 500 টাকার মাধ্যমে পুরস্কার করেছে, দু আশীর্বাদ রাখি, ভালোবাসা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মহারাজ আবুল সরকারকে। অত্যন্ত চমৎকার জ্ঞানের সাথে আমাদের অত্যন্ত চমৎকার গান গিয়েছে। এই মহারাজ আবুল সরকারের গানে সন্তুষ্ট হয়ে দবির চোখদার AKM শহীদুল ইসলাম আইজিপি, সাবেক আইজিপি ধরিয়া নরেশ্বর থেকে আগত, এই মহারাজ আবুল সরকারের গানে সন্তুষ্ট হয়ে 1000 টাকা দিয়ে বকশিশ করেছে। মোহাম্মদ মোবারক মোল্লা এই গান কমিটির অন্যতম সদস্যবৃন্দ, অনেকেই তার মধ্যে অন্যতম দুজন মোবারক মোল্লা এবং রোস্তম মোল্লা দুজনেই 500 করে 1000 টাকা পুরস্কৃত করেছে।